তো বন্ধুরা অনেকদিন পর আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটি হলো Realme 13 Pro Plus 5G। তো এই ফোনটির ক্যামেরা টেস্ট করব। ক্যামেরা, ভিডিও, এছাড়াও ক্যামেরার যে সমস্ত ইকুইপমেন্ট হয় সমস্ত কিছু এই ভিডিওতে লাইভ দেখাবো। তো কারণ বাজারে এই সময় যদি একটি ভালো ক্যামেরা ফোনের কথা বলা হয় তো এই ফোনটির নাম অবশ্যই আছে। তো আপনারা যদি Realme 13 Pro Plus 5G এই ফোনটির ক্যামেরা টেস্ট দেখতে চান কিংবা ভিডিও টেস্ট দেখতে চান তাহলে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে পপুলার, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা পপুলার। চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকে এই ভিডিওতে প্রথমে স্টার্ট করব এই মাখো ক্যামেরার 120x পর্যন্ত জুম। কারণ এই ফোনের একটি ইন্টারেস্টিং বিষয় যেটি 120x জুম, এবং এই জুমের মাধ্যমে আপনারা অনেক দূরের বস্তুকে আপনার মোবাইলে দেখতে পাবেন। তো চলুন সেটি আগে প্রথমে দেখে নিই। ডিটেলসের কথা বলা হয় তো ব্যাক ক্যামেরাতে আপনারা তিনটি ক্যামেরা সাপোর্ট পেয়ে যাবেন। 50-50 করে দুটি প্রাইমারি ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন, এবং তার মধ্যে আছে প্রোটেক্ট মোড, এবং 8 মেগাপিক্সেলের একটি আপনার আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন। সেগুলি খুব ভালো পরিমাণে দিয়েছে। তো চলুন আগে ভিডিও কেমন আসছে সেটি দেখে নিই, তারপরে দেখা যাক এই ফোনের ক্যামেরা কেমন দিয়েছে যেটি ফটোগ্রাফির জন্য। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোন দিয়ে আমি নর্মাল ভিডিও রেকর্ড করছি, এবং এই ফোনে আপনারা 60 ফ্রেমের সঙ্গে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং তার সঙ্গে যদি আপনারা 4Kতে ভিডিও রেকর্ড করতে চান তো 4Kতে সিম্পলি আপনারা 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যাই হোক, এদিকে সূর্য আছে, তো ডাইনামিক যদি রেঞ্জের কথা বলা হয় খুবই ভালো দিয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন সূর্যকেও সেটি ভালোভাবে স্পষ্টভাবে দেখাচ্ছে। এখানে একটু র্যাম্বো আসছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, তবে সূর্যকেও সেটি ব্ল্যাক দেখাচ্ছে না, যেটি কালার সেটি শো করছে। এবং যদি এখানে কালারের কথা বলেন তো কালারের তো ন্যাচারাল যে কালার হয় সেটি একটু হালকা একটু ডিপ করে দিচ্ছে, তবে আমি বলবো এটি ন্যাচারাল কালার। আর পিছনের দিকে আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাবেন, মানে এটিতে আপনারা ভালো স্টেবিলাইজেশনের সাপোর্ট পেয়ে যাবেন, এবং তার সঙ্গে এই ক্যামেরাতে দেওয়া হয়েছে 120 প্যারিস্কোপিক জুম, এবং এই জুম দিয়ে আপনারা অনেক দূরের বস্তুকে জুম করতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলা হলো, তো এখন দেখে নেওয়া যাক এই ফোনের পিছনের ক্যামেরা স্টেবিলাইজেশন কেমন দিয়েছে, কিংবা পিছনের ক্যামেরা দিয়ে আপনারা কতটা স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যাই হোক, আপনারা দেখে বুঝতে পারলেন যে এই ফোনের যে স্টেবিলাইজেশন সেটি অনেকটাই ভালো দেওয়া হয়েছে যেটি পিছনের ক্যামেরার। এবং এখন দেখে নেওয়া যাক এই ফোনের অটো ফোকাস কেমন দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে অটো ফোকাস সেটি মিলি সেকেন্ডের মধ্যে ক্যাপচার করছে, এখানে অটো ফোকাসের কোনো প্রবলেম নেই। এবং এটিকে আপনারা স্টেবল ফোকাসও করতে পারেন, মানে DSLR যেটি হয় যেটি স্টেবল ফোকাস, এবং এটি ফোকাস করার পরেও সেটি স্টেবল থাকবে, মানে যে বস্তুটিকে আপনারা প্রথমে ফোকাস করবেন সেটি অটো ফোকাস হিসাবে ধরে রাখবে। তো অটো ফোকাসেরও এখানে কোনো প্রবলেম নেই, এবং সেটিতে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো দিচ্ছে। যেটি 18x, ভিডিওর কোয়ালিটি একদম খারাপ হয়ে যাচ্ছে যতটা আমি জুম করছি। তো 18x এখানে যাচ্ছে না, এখানে 6x এর পর এখানে আর জুমই যাচ্ছে না, জানি না কেন। তো যাই হোক, এখানে আর কোনো জুম ম্যাক্সিমাম হচ্ছে না, মিনিমাম এখানে ম্যাক্সিমাম এখানে 6 যাচ্ছে, তারপরে আর উপরের দিকে যাচ্ছে না, কিন্তু এখানে পয়েন্ট দেখাচ্ছে 18x। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন Realme 13 Pro Max যে 5G এই ফোনের ফ্রন্ট ক্যামেরা। তো এই ফোনে যদি ফ্রন্ট ক্যামেরার ডিটেলস বলা হয় তো এই ফোনে আপনারা 32 মেগাপিক্সেলের একটি বিগ ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন, তার সঙ্গে OIS সেটিং পেয়ে যাবেন, এবং তার মধ্যে স্টেবিলাইজেশন সেটি আপনারা ভালোই পেয়ে যাবেন। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন যে এই ফোনের যে ক্যামেরার যে কালার সেটি
মানে ন্যাচারাল কালার, খুব একটা অ্যাট্রাকটিভ না, যে ন্যাচারাল যে একটা কালার আছে সেই কালারই দিচ্ছে। এবং আমার যদি ফেসের কালার বলেন, যে রিয়েল যে কালার সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদি স্টেবিলাইজেশনের কথা বলা হয় তো চলুন একটু দেখেই নেওয়া যাক। ওকে, বুঝতেই পারলেন যে এই ফোনের ফ্রন্ট ক্যামেরার স্টেবিলাইজেশন কতটা ভালো। এবং যদি আপনাদের আরও ব্যাকগ্রাউন্ডের যদি কিছু দেখতে চান সেটাও দেখাচ্ছি। তো যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলা হয়, যেটি ভিডিও ক্যামেরা, সেটি আমি বলবো যে খুব যে একটা হাই কোয়ালিটি সেটি নয়। হ্যাঁ, চালানোর জন্য মানে মিডিয়ামের থেকে একটু আপনারা বলতে পারেন হাই। তো চলুন এখন দেখে নেওয়া যাক এই ফোনের পোর্ট্রেট ক্যামেরা কেমন এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সার কেমন, কতটা ক্লিয়ারিটি দিচ্ছে, কতটা কালার ধরে রাখছে, সমস্ত কিছু দেখতে থাকুন। পোর্ট্রেট ক্যামেরা, এই ফোনে যদি পোর্ট্রেট ক্যামেরার কথা বলা হয়, খুবই হাই কোয়ালিটি পোর্ট্রেট ক্যামেরা পেয়ে যাবেন। তো এই ছবিটিকে দেখতে পাচ্ছেন, এটি এই ফোনের পোর্ট্রেট ক্যামেরা দিয়ে ওঠানো হয়েছে এবং এটিকে যদি জুম করে সাইডে দেখা যায়, সাইডেও এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে নয়েজ নেই, একদম ডিএসএলআরের মতো একদম সাইড কাট ফটো পেয়ে যাবেন। আমার ফেস দেখছেন এবং ফেসের সঙ্গে যদি ব্যাকগ্রাউন্ড দেখেন পুরোটাই ম্যাচ করেছে এবং এখানে কোনো এজ এফেক্ট নেই, এখানে পারফেক্ট ফটো দিয়েছে। এরপরে এই ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটিতেও আপনারা পিছনের দিকে ভালো ডিএসএলআরের মতো একটি পোর্ট্রেট ক্যামেরা পেয়ে যাবেন। এরপরের এই ফটোটা যদি দেখেন, এই ফটোটাতেও আপনার ভালো একটি ডিএসএলআরের মতো ফটো পেয়ে যাবেন। এক কথায় বলা যায় এই ফোনে যদি পোর্ট্রেট ক্যামেরার কথা বলা হয়, দুর্দান্ত আপনারা একটি পোর্ট্রেট ক্যামেরার ফটো পেয়ে যাবেন। এই ধরনের ফটো আশা করি অন্যান্য এই বাজেটের ফোনে পাবেন না। আর এই ফোনে যদি প্রাইমারি ক্যামেরার কথা বলা হয়, তো এই ফোনে আপনার প্রাইমারি ক্যামেরা হাই কোয়ালিটি পেয়ে যাবেন। তো এই ফটোটিকে দেখতে পাচ্ছেন, এই ফটোটি হলো প্রাইমারি ক্যামেরা থেকে নেওয়া হয়েছে এবং এটিকে জুম করলেও আপনারা এর কালার কিংবা ছবির যে কোয়ালিটি যে রিডিউস হচ্ছে কিংবা কমে যাচ্ছে সেরকম তফাৎ পাবেন না। তো এই ফটোটির পর এই ফটোটি যদি আপনারা দেখেন, সেখানেও দেখছেন যে ফটোর কালার, তার সঙ্গে ক্ল্যারিটি এবং গাছের পাতার যে কালার, প্রায় সমস্ত কিছু আপনারা ভালো পেয়ে যাবেন। তো প্রাইমারি ক্যামেরাও এই ফোনে আপনারা দুর্দান্ত ক্যামেরা পেয়ে যাবেন। উইদাউট পোর্ট্রেট এবং পোর্ট্রেট দুটিতেই আপনারা ভালো ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন, যেটি ফটোগ্রাফির জন্য। এই ফটোটাকে যদি দেখেন, এই ফটোতেও আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফটোটিও কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফেস কালার, এছাড়াও যে টি শার্টের যে কালার, এছাড়াও যে ট্রির যে লিভের যে কালার, প্রায় সমস্ত কিছু আপনারা অ্যাট্রাকটিভ কালার পেয়ে যাবেন, যেটি অনেকটা ন্যাচারাল কালার। তো এই ফোনের প্রাইমারি ক্যামেরাও দিক থেকেও আপনারা কোনো কমতি পাবেন না। বলা যায় এই ফোনের ফটোগ্রাফির জন্য আপনারা পোর্ট্রেট বলুন এবং তার সঙ্গে প্রাইমারি নর্মাল ক্যামেরা বলুন, দুটি আপনারা ভালো ক্যামেরা পেয়ে যাবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক এই ফোনের আলট্রা ওয়াইড ক্যামেরার ফটো। এই ফটোগুলি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে এবং এই ফটোর যে কালার, আকাশের যে মেঘের কালার, এছাড়াও যে মাটির কালার এবং মাটিতে যে ছোট ছোট ঘাস রয়েছে, সমস্ত কিছু ডিটেলসের সঙ্গে দেখতে পাচ্ছেন এবং এর যে অ্যাট্রাকটিভ যে একটা ফটোতে বস্তু রয়েছে সেটি দেখে আপনারা বুঝতে পারছেন। তো এই ফোনের যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার লেন্স, সেটিও আপনারা অনেক হাই কোয়ালিটি পেয়ে যাবেন। তো এই ফটো দেখেই বুঝতে পারছেন। এরপরে এই ফটোটি দেখেও আপনারা বুঝতে পারছেন যে এই ফোনের যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সেটি একটি অ্যাট্রাকটিভ ফটো আপনাদের সামনে তুলে ধরছে। মানে এই ফোনের অ্যাট্রাকটিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সার পেয়ে যাবেন। এরপরে এই ছবিটি যদি দেখেন, এখানে গাছের কালার, তার সঙ্গে জলের কালার এবং আকাশের যে মেঘের কালার, একদম অ্যাট্রাকটিভ একটি কালার আপনাদের সঙ্গে তুলে ধরছে এবং ফটোটি দেখতেও অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, এখন দেখে নেওয়া যাক এই ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং তার সঙ্গে ফ্রন্ট ক্যামেরার যে পোর্ট্রেট মোড সেটি কেমন দিচ্ছে। যদি ফ্রন্ট ক্যামেরার যদি পোর্ট্রেট মোডের কথা বলা হয়, তো এই ফোনে ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোডও আপনারা ভালো পেয়ে যাবেন। আমার ফেসের কালার বলুন, ব্যাকগ্রাউন্ডের কালার বলুন, এই ফটোটি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে পোর্ট্রেট মোডের যে কোয়ালিটি সেটি কেমন। এটিকে যদি জুম করে দেখেন, এজ ডিটেকশন, তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড যে ডিটেকশন, সেটি অনেকটা ম্যাচ করেছে এবং সেখানে কোনো গ্যাপ রাখেনি। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরার যে পোর্ট্রেট মোড সেটিও আপনারা হাই কোয়ালিটি পেয়ে যাবেন। এই পরের ফটোটি, এটিতেও দেখছেন যে জামার কালার, টি শার্টের কালার এবং ফেসের কালার সমস্ত কিছু বজায় রেখেছে এবং এজ ডিটেকশন সেটিও বজায় রেখেছে। তো এরপরের ফটো, এটিতেও যদি আপনারা দেখেন, এটিতেও আপনারা ভালো কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরার ফটো পেয়ে যাবেন, যেটি পোর্ট্রেট মোডে। তো ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোড ফটোগুলি দেখে আপনারা বুঝতে পারছেন যে এই ফোনের ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোড কেমন। তো চলুন দেখে নেওয়া যাক এখন এই ফোনের ফ্রন্ট ক্যামেরার নর্মাল ফটো।
যে ফ্রন্ট ক্যামেরার যে নর্মাল ফটো দেখতে পাচ্ছেন, এটিতেও আপনারা ভালো ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন। এখানে ফেস কালার, জামার কালার, টি শার্টের কালার, এছাড়াও পিছনের দিকে যে লাল টি শার্টটি রয়েছে সেটির কালার, এছাড়াও ব্যাকগ্রাউন্ডে যে গাছের কালার এবং গাছের পাতার কালার, প্রায় সমস্ত কিছু ন্যাচারাল কালার আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরার নর্মাল ফটোগুলিও আপনারা ভালো পেয়ে যাবেন। এই পরের ফটোটি দেখতে পাচ্ছেন, এটিতেও আপনারা ভালো ক্যামেরার সাপোর্ট পেয়ে যাবেন। মানে এই ফটো দেখেই বোঝা যাচ্ছে যে এই রিয়েলমি 13 প্রো প্লাস 5G এই ফোনটিতে ক্যামেরার দিক থেকে প্রায় সমস্ত ফটোই আপনারা ভালো পেয়ে যাবেন, সেটি পিছনের দিক হোক এবং সামনের দিক হোক। তো এক কথায় বলা যায়, যদি আপনারা একটি ক্যামেরা ফোন খুঁজছেন এবং তার সঙ্গে যদি গেমিং করতে চান, তাহলে অবশ্যই এই ফোনটি নিতে পারেন। তো দেখলেন এই ফোনের ক্যামেরার কোয়ালিটি কেমন এবং ফটোর কোয়ালিটি কেমন, ভিডিওর কোয়ালিটি কেমন। তো যদি আপনারা একটি ক্যামেরা ফোন খুঁজছেন, তাহলে অবশ্যই এই ফোনটি নিতে পারেন, কিন্তু একটির দাম যেটি 30,000-এর কাছাকাছি কিংবা 30,000-এর উপরে। এবং এই ফোনটিতে 12GB র্যাম রয়েছে এবং তার সঙ্গে প্লাস ডাইনামিক র্যাম 12GB, মানে টোটাল এখানে 24GBর আপনার র্যামের অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং তার সঙ্গে পিছনের দিকে ক্যামেরা বিল্ড ভালো দেওয়া হয়েছে, এর মডেল ভালো দিয়েছে এবং এর সাইডে সমস্ত কিছু ভালো দেওয়া হয়েছে এবং সামনের দিকেও কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। মানে বলা যায় এক কথায় এই ফোনটি আপনার কম্প্যাক্ট ফোন পেয়ে যাবেন, গেমিংয়ের জন্য পেয়ে যাবেন, কারণ এই ফোনে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2, মানে এটিও একটি ফার্স্ট জেনারেশন একটি প্রসেসর এবং এই প্রসেসরের সঙ্গে প্রায় আপনার সমস্ত কিছু করতে পারবেন। তো আমার ওপিনিয়ন যদি বলা হয় যে এই ফোনের ক্যামেরা কেমন, এই ফোনের ক্যামেরা বলবো ভালো, মানে বলবো খুবই ভালো। এই ফোনে আপনার ফটোকে ওঠানোর পর এটি এআইয়ের মাধ্যমে এনহ্যান্স করে, কোয়ালিটি যেমনই হোক কিংবা আপনার ব্যাকগ্রাউন্ড যেমনই থাকুক না কেন, কিংবা আপনার এজ ডিডাকশন প্রবলেম হচ্ছে, সেটি এআইয়ের মাধ্যমে সেটি 2 থেকে 3 সেকেন্ড সময় নেবে, তারপরে আপনার ফটো একটি ম্যাজিকের মতো ফটো দিয়ে দিবে। তো আপনারা যদি একটি ভালো ক্যামেরা ফোন খুঁজছেন, তাহলে অবশ্যই এই ফোনটি নিতে পারবেন। এই ফোনের ক্যামেরার যে বিল্ড কোয়ালিটি সেটি অনেক ভালো দিয়েছে। তো আজ ছিল এই ভিডিও এই রিয়েলমি 13 প্রো 5G এই ফোনের ক্যামেরা কেমন এবং এই ফোনটি নেবেন কি নেবেন না। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তারপর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।